আসসালামু আলাইকুম। গতকাল একটি শিশু, মাত্র 8 বছরের, যে কিছুই বোঝে না, তার শরীরে কোনো কিছুই সে জানে না, বোঝে না, তাকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে তাকে হত্যা করেছে, আমরা জাতি হিসেবে লজ্জিত কি? কিন্তু কথা হলো, আমাদের কি মনে আছে রাজনের কথা? সেই সময় রাজনের উপরে যে অত্যাচার হয়েছিল, আমি পার্সোনালি বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। ঠিক সেই অবস্থা গতকাল রাতে আমারও হয়েছে। এই ছোট্ট কচি বাচ্চাটার অবস্থা বর্ণনা শুনে, যে বর্ণনাগুলি মুখে বলা যায় না, বলা সম্ভব না। এখন আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, আমার এই যে ছোট ছোট বাচ্চারা যে শাহবাগে আন্দোলন করলো, যা কিছু করার জন্য তারা আন্দোলন করতে চলে যায়, শাহবাগে কোথায়? তারা কি শাহবাগে এই ব্যাপারে কিছু উচ্চারণ করেছে? তারা কি কোনো দাবি করেছে? তারা শুধু স্টেটমেন্ট দিয়ে দিলেই হলো? সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট এসছে? আমাদের 71-এর পরের থেকে, আমি কিন্তু 71 বলতে আমার 71 গর্ভের 71কে বলছি, সেই 71-এর সময় গুলিস্তানে একটা পাকিস্তান আমলেরই একটা কামান ছিল। যখন 71-এর পরে দুর্নীতি আরম্ভ হলো, তখন কিন্তু আমরা বলতাম মুক্তিযোদ্ধারা যে একটাকে অন্তত ওই কামানের সামনে ঝুলিয়ে তাকে ফায়ার করা হোক। তা আদৌ হয়নি, এবং আজ পর্যন্ত কোনো বিচার প্রকাশ্যে হয়নি, যার জন্য এই ধর্ষকরা ক্রমশ তাদের সংখ্যা বেড়ে চলেছে। তাদের বিকৃত চাহিদার তারা মেটাচ্ছে নানাভাবে। আমি জোর দাবি জানাচ্ছি জাতির কাছে, আমি জাতি মানে আমি একজন, এই জাতি একটা অংশ। আমি বলছি, কেন তোমরা বাচ্চারা যারা এত কিছু করতে পারো, এত মপ করো, এত কিছু করো, তোমরা কেন শাহবাগে গিয়ে মপ করো না? কেন তোমরা সরকারের উপর প্রেশার ক্রিয়েট করো না? একটা হোক, তাকে ঝুলিয়ে তাকে মারা হোক, তিল তিল করে। হ্যাঁ, আমি জানি আমি স্যার বাবা মারা তার মেয়েকে খুঁজে পাবে না, তার এই মেয়ের শোক নিয়েই তাকে একদিন বহন করে তাকে চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে। কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয়, তাহলে এই বাবা মাটা অন্তত একটা শান্তি পাবে যে আমার মেয়ের একটা বিচার আমি পেয়েছি। জাতি একটা পাবে যে আমরা একটা বিচার পেয়েছি। আমি দেখি, আমি বলছি, এই ধর্ষকের যদি বিচার হয়, তাহলে ধর্ষক কমে যাবে, ধর্ষণ কমে যাবে। চারিদিকে মাদ্রাসাতে সব অত্যাচার করা হচ্ছে, কোনো বাচ্চা ছেলে মেয়ে কাকেও তারা ছাড়ছে না তাদের যৌন তৃপ্তি চরিতার্থ করার জন্য। অসভ্য সব এই। এবং বাবা মাদেরকে আমি বলছি, আপনারা দয়া করে আর মাদ্রাসায় বাচ্চাকে পাঠাবেন না। কিসের জন্য মাদ্রাসায় পাঠাবেন? আপনারা নিজের বাচ্চাকে নিজে পড়ান, বাসায় মৌলবি সাহেব এনে পড়ান, সামনে বসে থাকবেন তার সামনে। আমি গতকাল রাতে ঘুমাতে পারিনি, আমি সারা রাত বিপর্যস্ত অবস্থায়, আমি সারা রাত পায়চারি করেছি। আমি আর বিশেষ কিছু বলবো না, আমি পুরো জাতিকে বলছি, আমি কেউ না জাতিকে ডাক দেওয়ার, কিন্তু আমি একটা নাগরিক, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি বলছি, তোমরা এটার জন্য রাস্তায় নামলে রাস্তায় নামো, দেখি সরকার কি করে। সরকারের কাছে আমরা আশা করি যে তারা বিচার দেবেন, কিন্তু দেবেন কিনা আমি জানি না। আমি আজকে এখানেই শেষ করছি, আমার ভালো লাগছে না। আল্লাহ হাফেজ।